আপনি ভালো করেই জানেন আমি কি বলতে চাইছি। দিব্যা ওর হাত দুটো বুকের ওপর আড়াআড়ি রেখে বলল, আপনি এই পার্সটা কিনবেন কিভাবে? এই পার্সের দাম 60,000 টাকা, আর আপনার মিডল ক্লাস বয়ফ্রেন্ড ইতিমধ্যে এটার দাম দেওয়ার ভয় পালিয়ে গেছে। আপনাদের দুজনের হয়তো অনেক বড় বড় স্বপ্ন আছে, কিন্তু মনে হয় সেগুলো পূরণ করার জন্য পর্যাপ্ত টাকা নেই। তাই আই থিঙ্ক আপনাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো, দিব্যা বলল। অয়নকে সেখানে না দেখে খুব অদ্ভুত লাগল শ্রীমন্তীর। অয়ন মোটেও সেরকম ছেলে নয় যে টাকা দেওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে। নিশ্চয়ই ও কোনো কাজে বাইরে গেছে। এই মেয়েটা বেকার এই নিয়ে হইচই করছিল। আচ্ছা, তুমি কিভাবে জানলে যে আমি এই পার্সটা অ্যাফোর্ড করতে পারবো না? কনফিডেন্স নিয়ে প্রশ্ন করল শ্রীমন্তী। ও জানত যে পার্সটা খুব দামি, তবুও ও দিব্যাকে বোঝাতে চাইছিল যে কাস্টমারদের অপমান করার রাইট তার নেই। আপনি যদি এই পার্সটার দাম দিতে পারেন তবে আপনি যা বলবেন আমি তাই করব। দিব্যাও আত্মবিশ্বাসী ছিল যে শ্রীমন্তী ওই পার্সটার দাম দিতে পারবে না। ঠিক আছে, যদি তাই হয় তবে এই নাও আমার কার্ডটা, এটা সোয়াইপ করে পেমেন্ট করে নাও। শ্রীমন্তী তার ব্যাংকের কার্ডটা দিয়ে বলল। ওর কাছে আপাতত কার্ডটাই ছিল, যদিও এই অ্যাকাউন্টটা ও এখন আর সেভাবে ইউজ করে না। তাও কিছু টাকা এতে নিশ্চয়ই আছে, সেটা দিয়ে ঠিক পার্সটা কেনা হয়ে যাবে। আদৌ এই কার্ডটাতে টাকা আছে তো ম্যাডাম? দেখবেন নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে সবার সামনে ছোট না হতে হয়। দিব্যা এতক্ষণে নিজের মেজাজ হারিয়ে ফেলেছিল। সে এখন শুধুই শ্রীমন্তীকে অপমান করে তার সঙ্গের ভদ্রমহিলাকে ইমপ্রেস করতে চাইছিল। এটাতে টাকা আছে কিনা সোয়াইপ করলেই বুঝতে পারবেন। শ্রীমন্তী তখনও ধৈর্য ধরে কথা বলছিল। তার মেজাজ খুব একটা সহজে চড়া হয় না। শ্রীমন্তীর কথা শুনে ভাবনায় পড়ে যায় দিব্যা। ও ঠিক কিছুই আন্দাজ করতে পারছিল না। শ্রীমন্তীকে দেখে ভালো ঘরেরই মনে হচ্ছিল। এমনও হতে পারে যে ওর কাছে টাকা পয়সা রয়েছে, আর টাকা পয়সা থাকলে সেটা দিব্যার জন্য খুব অপমানজনক হবে। তখনই সেই মহিলাটি বলে উঠল, আমি এই পার্সটা নেব, আপনি আমার জন্য এটা প্যাক করে দিন। কথাটা শুনেই দিব্যার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ও বুঝতে পারল যে ওই মহিলা ওরা শ্রীমন্তীর কথা কাটাকাটিতে বেশ খুশি হয়েছে, আর তাই এখন ও এভাবেই দিব্যাকে রিওয়ার্ড দিতে চায়। হ্যাঁ ম্যাডাম, এখনই প্যাক করছি। শ্রীমন্তী এসব দেখে হতবাক। মানেটা কি? আমি আগেই পার্সটা দেখেছি, এটা আমি কিনতে চাই। তুমি এটা দেখেছ বলেই কি এটা তোমার হয়ে গেল নাকি? সেই মহিলা জিজ্ঞেস করল। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কথাটা শুনেছেন নিশ্চয়ই। এবার শ্রীমন্তী রেগে গেল খুব। এই মহিলার যে ভীষণ আত্ম অহংকার ছিল তা ও আগেই অনুমান করতে পেরেছিল। এসব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমি বিলিভ করি না। ওই পার্সটা আমার পছন্দ হয়েছে তো ওটা আমি নেবই। শ্রীমন্তী কোনো তর্কে জড়াতে চাইছিল না। তার উপর অয়নকে ওখানে না দেখে ওর মনে হলো যে ওর ওখান থেকে চলে যাওয়াই ভালো। চায়ের কাপটা হাতে নিয়ে শ্রীমন্তী বেরোতে গেলেই ইচ্ছাকৃতভাবে ওই মহিলা শ্রীমন্তীকে একটা ধাক্কা মারল। এমনভাবে হঠাৎ ধাক্কা খেয়ে শ্রীমন্তীর হাত থেকে খানিকটা চা চলকে গিয়ে পড়ল ওই মহিলার গায়ে। শুধু তাই নয়, শ্রীমন্তীর পোশাকে বেশ কিছুটা চা পড়ে যাওয়ার পরে মেঝেতেও ছড়িয়ে পড়ল। শ্রীমন্তী এটাতে রিয়্যাক্ট না করলেও মহিলাটি প্রচণ্ড চেঁচিয়ে উঠে ওকে কষে একটা থাপ্পড় মারল। তুমি কি হাঁটতে শেখনি নাকি? এইবার শ্রীমন্তীর রাগ সপ্তমে উঠল। এই মহিলাই তাকে ধাক্কা দিল, আবার সেই কিনা এখন ওকে হাঁটতে শেখাতে এসেছে। শ্রীমন্তীও এবার তাকে ঘুরিয়ে থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়ালেই মহিলাটি শ্রীমন্তীর পেটে জোরে একটা লাথি মারল, আর তাতে শ্রীমন্তী মুখ থুবড়ে পড়ে যেতেই ওর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করল। আমাকে মারতে আসছিল। সেই মহিলা তার ছেলের সঙ্গে বলল কথাটা। শ্রীমন্তীকে উপেক্ষা করে দিব্যা সঙ্গে সঙ্গে ওই মহিলার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, ম্যাডাম আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিন্তু আমি চাই তুমি এই মেয়েটিকে আরও ৩-৪ বার ঠাটিয়ে থাপ্পড় মারো। তুমি একে যত জোরে থাপ্পড় মারবে আমি তোমাকে তত বেশি টাকা দেব। শ্রীমন্তীর সুন্দর মুখটা দেখে সেই মহিলার হিংসে হচ্ছিল, তাই সে চাইল যাতে ওর চেহারাটাই নষ্ট হয়ে যায়। এদিকে মহিলার কথা শুনে দিব্যা খুব খুশি হল। কাউকে থাপ্পড় মারার জন্য যে পারিশ্রমিক পাওয়া যায় তা সে কখনো ভাবেনি। কতগুলো থাপ্পড় মারব ম্যাডাম? যতক্ষণ না তুমি ক্লান্ত হচ্ছ, আর যতক্ষণ না আমার মন ভরছে। মহিলাটি মুচকি হেসে বলল, ঠিক আছে। দিব্যা জানত যে কাস্টমার হলো ভগবান, কিন্তু ওর কাছে এত টাকা পাওয়াটা একটা বড় ব্যাপার ছিল। সে আর কিছু না ভেবে কড়া হাতে শ্রীমন্তীর গালে একটা চড় বসিয়ে দিল। সেই চড়ের জোর এতটাই বেশি ছিল যে শ্রীমন্তীর গাল পর্যন্ত লাল হয়ে উঠল। দিব্যার চোখ চকচক করে উঠল। এক থাপ্পড় মেরে ১,০০০ টাকা আয় হল ওর। এই খুশিতেই সে শ্রীমন্তীকে আরও একটা চড় মারল,
আর সেই মুহূর্তেই ফোনে কথা বলা শেষ করে অয়ন এসে ঢুকল। আর সেখানে এসে যা দেখল তাতে ওর চোখ রাগে লাল হয়ে উঠল। শ্রীমন্তী এর মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল, আর তার মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল। এইবার অয়নের চোখের সামনেই দিব্যা শ্রীমন্তীকে চড় মারতে গেল। রাগে অয়নের মাথার মধ্যে যেন একটা বোমা ফেটে গেল। শ্রীমন্তীর এমন অবস্থা ও কিছুতেই সহ্য করতে পারল না। এইবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে, অয়ন দাঁতে দাঁত চেপে বলল। দিব্যা এবং সেই মহিলা হঠাৎ অনুভব করল যে আশেপাশের পরিবেশটা পুরোপুরি বদলে গেছে। তাদের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। দুজনেই ভাবছিল কিভাবে বেঁচে বেরোবে এখান থেকে। অয়ন ছুটতে গেল শ্রীমন্তীর কাছে। এদিকে দিব্যা থমকে গিয়ে তাকাতেই দেখল রক্তবর্ণ দৃষ্টিতে অয়ন ওকে দেখছে। ভয় তার মুখ চোখ সাদা হয়ে গেল। সে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকল। অয়নের চোখের দিকে তাকাতেই বোঝা যাচ্ছিল ওর ভেতরে রাগের বিস্ফোরণ ঘটছে। হাতের মুঠো শক্ত করে অয়ন এক পা করে এগিয়ে গেল ওই মহিলার দিকে, আর মহিলাও আতঙ্কে এক পা করে পিছিয়ে যাচ্ছিল। তুমি কি করতে চাইছ? শোনো, এভাবে কারো গায়ে হাত তোলা যায় না, এটা আইন বিরুদ্ধ। ও, তাহলে এখন আইনের কথা মনে পড়েছে। তাহলে তোমরা আমার স্ত্রীর গায়ে হাত তুললে কি করে? অয়ন রাগে লাল হয়ে বলল। এই অসভ্য মেয়েটা আমার গায়ে চা ফেলে দিয়েছে, আমার দামি ড্রেসটা নষ্ট করে দিয়েছে বলে আমি ওকে শাস্তি দিয়েছি। কি ভুল হয়েছে তাতে? মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন। আচ্ছা, সামান্য চা ফেলার জন্য তুমি ওর সাথে এরকম করেছ, তাহলে ভাবো আমার স্ত্রীর সাথে এরকম করার জন্য আমি তোমার সাথে কি করব? তুমি আমার কিছুই করতে পারবে না, আমি পুলিশ ডাকব। মহিলা কথা শেষ করার আগেই অয়ন জ্বলন্ত চোখে তার চোখের দিকে তাকাল। পুলিশ কেন? যাকে ইচ্ছে ডাকতে পারো, আমি ভয় পাই না। সেই মুহূর্তে অয়ন রাগে দিগবিদিক হারিয়ে ফেলেছিল। পুলিশের হুমকি দিয়ে তাকে থামানো সম্ভব ছিল না। অয়ন এবার দোকানের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দিল। পার্স, জুতো, জামাকাপড় সব কিছু ফেলে লণ্ডভণ্ড করে দিল সে। তবে প্রবল রাগের মাঝেও অয়ন নিজের সীমা জানত। তাই ওদের দুজনের মধ্যে কারোর গায়ে সে হাত তুলল না। মেয়েদের গায়ে হাত তোলাতে সে বিশ্বাস করত না। অয়নকে এরকম করতে দেখে দিব্যা খুব ভয় পেয়ে গেল। চোখের সামনে যা দেখছিল ও তা বিশ্বাস করতে পারছিল না যেন। চোখে অন্ধকার দেখছিল দিব্যা। সেই মহিলাও অয়নের রাগ দেখে ভয়ে মাটিতে বসে পড়ল আর জোরে জোরে কাঁদতে শুরু করল। কিন্তু এসব দেখে অয়নের কিছু গেল এলো না। শ্রীমন্তীর সাথে এমনটা করার জন্য শাস্তি তো ভোগ করতেই হবে তোমাকে। অয়ন এত সহজে ওই মহিলাকে ছাড়ার পাত্র ছিল না। এরপর কি হতে চলেছে, শ্রীমন্তীকে আঘাত করার জন্য অয়ন কি শাস্তি দেবে সেই মহিলাকে, জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।